এটা বলেছিলেন যে তারেক রহমান বলছিলেন এটা জাতীয় সরকার হবে, আপনারা যে সিট পান আর না পান যারাই আন্দোলন করেছেন, যেমন এই আমাদের ইসমাইল সম্রাট সেও আন্দোলন করেছে, সে নির্বাচন করে হলো না, তাকেও নিয়ে সরকারে একটা অবস্থান করতে চেয়েছিলেন যে আমাদের সরকার দুর্বল হলেও আমাদের স্বার্থে অন্যদের বিদেশিদের সাথে আমরা বোঝাপড়া করতে পারবো। এটা কিন্তু জামাত বলেছিল যে না, এটা কেন, এটা হলে আওয়ামী লীগের সময় কথা হয়েছিল। এরপর কিন্তু এখন জামাতের আমিরও বলতেছে যে আমরা 200 আসন পাইলেও জাতীয় সরকার করব। এটা কিন্তু তারা পরে বুঝেছে। এই যে একটু আগে ভাই সম্রাট ভাই বলেছিল যে দূরদৃষ্টি সম্পন্ন তারেক রহমান বা খালেদা জিয়া, এইটাই হচ্ছে পার্থক্য। এরপর হচ্ছে যে বহিষ্কার যাদের করেছে, এটা আসলে গত 3 দিন আগেই সিদ্ধান্ত হয়েছিল যারা যারা করবে তার মধ্যে টার্গেট ছিল যে এই কয়জন করবেই স্বতন্ত্র নির্বাচন, সেই জন্য তাদের আরো কয়েকজনকে বহিষ্কার করবে। চিঠিটা লেখা হয়েছে গতকালকে, আজকে আসলে প্রকাশ হয়েছে। হয়তোবা না হলে ভালো হতো আজকে, কিন্তু তারপরেও রাজনৈতিক বিষয়টা তো ভিন্ন, সেই জন্য হয়তোবা দিয়েছে, সময় নাই, ওইটা উড্র করতে হবে, যদি উড্র করে তারা আবার আবেদন করে, এই জন্য করেছে। এখন আসেন আপনার যে আব্দুল্লাহ তাহের না, আমিরও বলছে, ও না আব্দুল্লাহ তাহের সাহেব বলছে, আমি কালকে পোস্ট করেছি যে খুব ভালো মানুষ, বিএনপি কে নিয়ে খুব ভাবেন, বিএনপি কে নিয়ে ওনারা খুব ভাবেন যে একা হয়ে গেছে বিএনপি। আপনার হচ্ছে কি আজকে আমাদের কষ্টের দিন, এই সমস্ত সমালোচনা না করলে ভালো হতো। আপনি, আমার তো মনে হয় যদি জাতীয় পার্টি ভালোভাবে নির্বাচন করতে পারতো, আমরা চাই না জাতীয় পার্টি ভালোভাবে নির্বাচন করুক, তাদের দোসরের গন্ধ আছে, তাইলে মনে হয় জামাত বিরোধী দলে আসতে পারতো কিনা সন্দেহ। এবং তাদের কথাবার্তায় আপনি কিন্তু বুঝতেছেন যে তারা কতটুকু হিংস্র। তাদের আমির বসা শাহজাহান চৌধুরী বলে যে আমাদের কথায় প্রশাসন উঠবে, বসবে, আমরা যাকে গ্রেফতার করতে বলবো গ্রেফতার করবে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং মানে প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, দাঁড়িপাল্লা মার্কা মুখস্থ করতে হবে, তখন নির্বাচনে যাবে। তারা মনে করতেছে প্রশাসন তাদের, আসলেই প্রশাসনে অনেক জায়গায় আছে, থাকলেও এই বাংলাদেশে এবার আর সেই প্রভাব খাটানো হবে না, নির্বাচন যথার্থ হবে। 3 নাম্বার যেটা বলেছেন সেটা হচ্ছে যে সব গণ অভ্যুত্থানে জুলাই 24-এর গণ অভ্যুত্থানে সবাই এক পক্ষে আছে। আপনার হচ্ছে যে এই যে এনসিপি, এনসিপি তো জানেই না যে এই রাজনীতি একটা দীর্ঘ সময়ের ব্যাপার। আপনাকে যদি আমি এখন দেখাই, আমি মনোনয়ন ফর্ম তুলেছি 14,500 টাকা দিয়ে, আরো খরচ হয়েছে, সেইখানে আমি মনোনয়ন পত্র জমা দিই নাই। কেন দিই নাই? আমি তো বহিষ্কার হতাম, কারণ ওখানে আমাকে মতুয়া দিছে। এটাই হচ্ছে রাজনীতির চিন্তা ভাবনা, যে করলে কি সুবিধা, না করলে কি সুবিধা। আমি আমার টেবিলেই আছে, আপনি যদি ফর্মটা দেখতে চান, আমি কিন্তু তুলেছি, আমার পেপার পত্রিকা এসেছে, জাতীয় পত্রিকায় এসেছে, কিন্তু আমি তো নির্বাচনে জমা দিই নাই। অনেকেই আমাকে জমা দিতে বলছে, আমি জমা দিব কেন? কারণ আমি যেহেতু বিএনপি করব, যদি না করতাম তাহলে একটা ভিন্ন কথা। আবার আমি জমা দিয়ে বহিষ্কার হয়ে আমি আবার ছোট হব, আমি উড্র করতে যাব। তাই এই এনসিপি রাজনীতির যে দীর্ঘ সময়ের, এটা ছোটখাটো ব্যাপার না। আপনারা দেখেছেন তারা সারা বাংলাদেশে ওই করেছিল, সব জায়গায় গিয়েছিলেন, যাই একদিন বৃষ্টি পরে ব্যাঙের মতো সেই বিলে মোবাইল টোবাইল কাপড় চোপড় নিয়ে নাইমে পড়ছে। এটা হাস্যকর ব্যাপার না, এটা কি রাজনৈতিক ব্যাপার? সকল নেতারা নাইমে পড়ছে। এটা হতে পারে ছাত্র দল করতে পারে, যুব দল মানে অর্থাৎ ছোট যারা। এরপর এরা তো এই এক পাটোয়ারি বলছে যে 400 সিটের মধ্যে 300 সিট তারা কনফার্ম পাবে। এখন তারা 30টা নিয়ে জোট করে, তাহলে তো এটা লজ্জাও লাগে, কিন্তু আসলে এদের লজ্জাও তো নাই। এটাও যে থাকে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে কথা বলে সেটা যাতে কোন রকম ঘোর প্যাচ না হয়। জামাত যখন জোটে ছিল, বেগম খালেদা জিয়াকে বিদেশ, বাংলাদেশ, আমাদের মধ্যেও অনেকে বলছে জামাতের জন্য আজকে, যেমন আমাকে যতবার গ্রেফতার করছে, বলছে মানে খারাপ ভাষা করেই তো বলছে যে তুই জামাত রাজাকার, অথচ বলছি বিএনপি আর জামাত একই জিনিস, এরকম আমাদের গালি দিত রাজাকার। সেটা আমরা বলতাম যে তাকে বাদ দেওয়া যায় কিনা, খালেদা জিয়া কিন্তু বলতো যে না, আমি তাদেরকে নিয়ে জোট করেছি। এটা হচ্ছে একটা নৈতিকতা। পরবর্তীতে যুগপৎ আন্দোলনে তাদেরকে আলাদা করা হয়েছে। এখন হচ্ছে কি যে এরা এই যে ভাই বলল 300 আসনের সিট বিক্রি করছে, মানে ফর্ম বিক্রি করছে, সেই ফর্ম নিছে, তারা দেখলাম লাইভে এসে বলতেছে আমাদের ফর্মের টাকা কে দেবে। আবার 1.5 কোটি টাকা করে 45 কোটি টাকা নিছে। হ্যাঁ, এটাও ওপেন সিক্রেট হয়ে গেছে, সব পেপার পত্রিকায় আসছে।
এটা মনে করেন মানুষ সমঝোতা করলেও কি এরকম ওপেন হয়? তাহলে এরা আসলে বাচ্চা মানুষ বা ছোট মানুষ, আমাদের সন্তানের মতো। আমি এদেরকে সমালোচনা করতে চাই না। আপনি এই জামাত সম্পর্কে যে বলেন, আজকে পিনাকি হয়েছে তাদের আমির। এই পিনাকি কিন্তু একসময় বলছে যে শিবির হইছে শয়তান আর জামাত হইছে বুড়া শয়তান। এটা টকশোতে এসে বলছে। হ্যাঁ? এবং তাদের সম্পর্কে কত কিছু বলছে। এখন এই সেই লোক যদি আবার তাদের হয়, তাতে বোঝা যায় যে তাকে পেইড করতেছে, টাকা পয়সা দিচ্ছে, তাদের পেপারে কথা বলতেছে, জামাতের আমির হয়ে গেছে। হ্যাঁ? এই ইলিয়াসও কোন সময়, এই জ্যাকব মিল্টন, এরা কি আসলে তাদের চরিত্র আছে? আপনি বলেন, তাদের চরিত্র যদি থাকে তাহলে তো তাদের আরো অবস্থানটা ভালো হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। আমি মনে করি যে জামাত যা বলতেছে এটা আমরা কাউন্ট করি না। শুধুমাত্র যেখানে যেখানে প্রতিযোগিতা আছে সেইখানে আমরা বিরোধী বা অন্য পক্ষকে, বিপক্ষকে আমরা কখনো ছোট ভাববো না। আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। তবে মানুষ ইতিমধ্যে জামাতকে চিনে ফেলেছে। ওনারা যে বলেছিল যে এইটা দেখছেন, এইটা দেখছেন, এইবার এইটা দেখেন। এই জন্য কিন্তু আপনার ওই এআই দিয়ে বলছিল কোরমা পোলাও খেয়েছেন, মোরগ পোলাও খেয়েছেন, এখানে একটু গু খেয়ে দেখেন। এটা কিন্তু ওনাদের উদ্দেশ্য করে করছিল। এখন আমি মনে করি যে ওনাদেরকে বাংলাদেশ আরো বেশি দেখেছে। ওই ৪৭ সালে দেখেছে যে ওনারা কিভাবে ভারত বিরোধী করেছিল, পাকিস্তান বিরোধী করেছিল, সরি। এরপর আবার ৭১-এ দেখেছে কিভাবে বাংলাদেশ বিরোধিতা করেছিলেন। ৮৬-তে দেখেছে শেখ হাসিনার সাথে কিভাবে নির্বাচনে গিয়েছে। আবার ৯১ সালে আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সমর্থন দিয়েছি। তারা কিন্তু একটা আসনও দেয় না। যে আমার বাগেরহাট চাই। আমরা জামাতের কাছে গেছি, বলছি যে দেখেন নৌকা ঠেকানোর কথা বলছে আমাদের নেত্রী, তা আপনাদের তো ভোট কম, আপনাদের চাইতে আমাদের ৪ গুণ ভোট, আপনারা বসে যান। বলছে কেন্দ্র থেকে এরকম কোনো অর্ডার নাই। এরকম প্রায় ২০টা জায়গায় অর্ডার নাই, আমরা নৌকা ঠেকাইতে যাইয়া আমরা দাঁড়িপাল্লার ভোট দিয়েছি, তাদের কাজ করছি। আমি নিজে দাঁড়িপাল্লার প্রার্থী লিফলেট ছাপাই। এখন এরা বলে নাকি ৯১ সালে আমাদের সহযোগিতা করছে। আরে ভাই, আমরা তোমাদেরকে বানাই আনলাম, তোমরা খুশি হয়ে আমাদের সমর্থন দিলা। এখন টকশোতে এসে বলে ৯১-তে আমরা সমর্থন দিচ্ছি এই জন্য। আরে ভাই, তোমরা তো দিচ্ছ জেনে শুনে যে তোমাদের বানাই আনছি, নতুবা তোমরা ৯৬-তে আলাদা নির্বাচন করেছে, আমার এখান থেকে ৩ গুণ ভোট বেশি পাইছি আমরা। ওরা পাইছে ১৩,০০০, আমরা পাইছি ৩৮,০০০। এরপরে আবার ২০০১ সালেও মিলছে। এরা তো আসলে যে সময় যেটা সুবিধা সেইটা করছে, এটা মানুষের কাছে প্রমাণিত যে ৯৬ আবার শেখ হাসিনার সাথে গেছে। তাই সর্বসাকুল্যে আমি বলতে চাচ্ছি যে আজকে জামাত যে কথাবার্তাগুলো বলতেছে অপ্রাসঙ্গিক, হিংসাত্মক এবং কাউকে ছোট করে ওনারা কখনো বড় হতে পারবে না। এমনকি ওনারা বড় যারা সিনিয়র, তারা বেগম খালেদা জিয়ার ভুয়াশি প্রশংসা, ভুয়াশি গুণগান, ভুয়াশি সবকিছু করলেও ওদের যে একটা বট বাহিনী আছে, তারা কিন্তু বলে যে একটু ভিডিও করি, ওনার একটু দেখা, এটা করে ওইটা করে, এরকম অনেক কথা বলেছে। তাই আজকে কিন্তু একাধিক ডাক্তার স্পষ্ট করেছে যে গতকালকেও বেগম খালেদা জিয়ার ডায়ালিসিস হয়েছেন, এবং এটা যারা বলতেছে তারা আসলে এজ এ লোক হিসেবে খুবই খারাপ। একজন বিদেশি ডাক্তারও বলেছেন। তাই আমি মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে, আমাদের জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে হবে, এবং তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, দেশপ্রেমের জন্য যে চিন্তা ভাবনা করেছিলেন, জনগণের জন্য যে চিন্তা ভাবনা করেছেন, সেইটা এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তাদেরই উত্তরসূরি যারা যোগ্য। এবং আমি মনে করি তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ। এবং উনি কিন্তু একবারও বলে নাই যে আমাকে ভোট দেন। উনি বলছে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন। যদি মনে করেন যে আমার দ্বারা আপনাদের কাজ করা সম্ভব, ধানের শীষে ভোট দিলে কাজ করা সম্ভব, আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলবো যে দেখেন, আপনারা আজকে স্পষ্টভাবে বলেছেন যে বেগম খালেদা জিয়া আজকে দেশের একটা প্রতীক, একজন অভিভাবক, তিনি আপসহীন গণতান্ত্রিক দেশপ্রেমিক। তাই তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করি, আপনারা ধানের শীষে ভোট দেন। এই বাংলাদেশে তারেক রহমানের কাছে দেশ নিরাপদ। তারেক রহমান দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে, আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করবে। তাই আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য, এই কাজটি করার জন্য আমি আবেদন জানাচ্ছি।